আমি আসছি। ও মা মনসা শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ধাপানের আসরে দেবী। দুই চক্ষু রাঙা করি বসিলেন বিশহরি বংশী বদন দিজে গীত গায়। শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ধাপানের আসরে দেবী আয় মা। ডিপ্রেশন। এই বন্ধুগণ, এখন শুধু সোশ্যাল মিডিয়ায় খুললে কি দেখা যাচ্ছে যে খালি জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আরে না বিশ্বাস করলে তোমরা ভিডিওটা দেখো। শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ধাপানের তো কি বল, সব ভালো তো? সবাইকে আমার ইউটিউব চ্যানেল জানাই স্বাগতম। তো বন্ধুগণ সব কেমন আছেন? আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি ভিডিও হতে চলেছে। তো বেশি পেঁয়াজ আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাবে স্টার্ট। দিদিমার কলিজায় কিন্তু এখনো কিন্তু ভালো জোর আছে। বলছি দিদিমা, বিড়িটা একটু কম খান, না হলে কিন্তু এবার কেলিয়ে কিন্তু ওপরে চলে যাবে, টিকিট কাটা হবে। আমি আসছি। আরে কে আসছে এবার? আমাদের মা মনসা স্বয়ং সেজে আসছে, টিয়া দিদি। এখন সোশ্যাল মিডিয়ায় খুললে কিন্তু দেখা যাচ্ছে মা মনসার ভিডিও, তাই স্কিপ না করে মা মনসার ভিডিও সবাই দেখে যাও অন্তত দয়া করে। নাও আবার আমাদের টিয়া দিয়ে আবার জগন্নাথ হয়ে গেল। তো যখন যেই ভগবান পুজো হয় কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই ভগবানই সেজে বসে থাকে। ইনি কখনো সাজে বেহুলা লক্ষিন্দর, কখনো সাজে মা ও কালী, আবার কখনো সাজে মা মনসা। এই নাও মারা, আবার হাসি শুরু হয়ে গেছে এদের। আরে হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো। কি হলো আমায় বলো, আমায় বলো। খাবার খাবো অতীন, খাবার খাবো, যে সে খাবার নয়। আরে আমি এত রাতে খাবার কোথায় পাবো? আর যে সে খাবার নয় সেটা কি খাবার? মহা ক্ষুধা আমার। এ ভাই, যত তাড়াতাড়ি পারবি ওখান থেকে তুই পালা, তোকে তাহলে চিবিয়ে পুরো খেয়ে নেবে। ওর এখন প্রচন্ড ক্ষুধা, আমি তো ভাই পালালাম এখান থেকে। তো তোমরা কি মনে করছো আমি কি পালিয়ে যাবো এখান থেকে? না বস, আমি তো পালাবো না, আমার ভিডিও করাটাই হলো কাজ। এই নাও মারা, আর একজন যেতে না যেতে আবার একজন হাজির হয়ে গেল। এদের আর কত নাটক দেখবে বলো, কারণ নাটক দেখে দেখে আমার পুরো মাথা ঘুরতে লেগে গেল। আর এরা কিন্তু যখন যেই মাসে যেই ঠাকুরের পুজো হয় এরা কিন্তু সেই ঠাকুরের সেই দেব দেবী কিন্তু সেজে হাজির হয়। আর এরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটাই বোঝাতে চায়। বৌদিদের অন্য সময় নতুন নতুন ফ্যাশন, শ্রাবণ ভাদ্র মাস পড়ে গেলে মা মনসার রূপ। নাও এখন নাকি বৌদি বলে আমি সতী দেবী। শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ধাপানের আসরে দেবী আয় মা। জয় মা মনসা, এটা দেখে হাসবো কি কাঁদবো কিছুই তো বুঝতে পারছি না। বলছিলাম এই ভিডিওটা দেখে হাসলে কি আমার পাপ হবে? না মানে এ তো মা মনসা নয়, এ মনে হচ্ছে যেন বাবা মনসা। এই লুকটা প্রথমবার করা, এর আগে করিনি। তো আমাদের দিদি নাকি বলে এই লুকটাই আমার প্রথম লুক। তা দিদিকে বলি আগেকার লুকগুনা কি লুক ছিল ওটা? তো ওইগুনা কি রূপ ছিল? রাক্ষসী আর পেদনি? এমনি করেছি। এ তো এমনি এমনি তো করবে না, এর নিশ্চয়ই পিছনে কিছু অন্য কারণ আছে। এই নাও মারা,
কখনো দেশভক্তি হয়ে যাবে, কখনো আবার মা মনসা রূপে দেখা দেবে। আস্তিক জননী দেবী আয় মা থাবানেরা সরে দেবী এই নাও আবার শুরু হয়ে গেছে। এই দিনকে কত নাটক দেখবে আর কত নকশা দেখাবে এরা। যতদিন বেঁচে থাকবে ততদিন দেখাতে থাকবে এরা নাটক আর নকশা। শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা থাবানেরা সরে এই নাও মারা, এর আবার কি হলো? মুখে আলতা টালতা লাগিয়ে আবার গানও করছে। लक्ष्मी दीवारो नजर उतारो। এই নাও মারা, এদের অ্যাক্টিং আর নাটক কিন্তু ভাই সেই লেভেলে। নাটক কিন্তু সাংঘাতিক নাটক করতে পারে এরা, কিছু ভিউজ কামানোর জন্য। আমি লক্ষিন্দর। আমি বেহুলা। আর আমি সেই কাল লাগিনি সাপটা, তোমাদেরকে এক ছবলে ছবি করে দেবো। আমাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে। বাহ বাহ, এত অল্প বয়সে তোমরা বিয়ে করে নিলে, আর আমার দেখো মারা বিয়ে হচ্ছে না। হ্যাট মারা, তুই তো মারা টিয়া, তুই কি করে মারা পদ্মাবতী হলি? আজকে আমি তারাপীঠে ভূত সেজে ঘুরে বেড়াবো। আর তোমাদের তো এটাই কাজ, কখনো দেখি ভূত সেজে বেড়াও, আবার কখনো দেখি ট্রেনের মধ্যে আম বিচে বেড়াও। চলো, আমি ভূত সেজে বেরিয়ে পড়েছি সবাইকে ভয় দেখাতে। সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে কিনা জানি না, কিন্তু হাত করে সবাই তাকাচ্ছে আমার দিকে। বলছি দিদি, তোমাকে দেখে কে ভয় পাবে? তুমি তো আসলে হলে মানুষ। কি আমাকে ভূত পেতনি লাগছে নাকি বহুরূপী লাগছে? তো আমি বলছি সেটা তোমাকে কিরকম লাগছে? তোমাকে প্রথমেই লাগছে বহুরূপী, আর তারপর লাগছে ভিখারি। কারণ সবাই টাকা দিচ্ছে 10 টাকা 5 টাকা করে, কারণ ভূতের ভয় তো কেউ পাচ্ছে না, সবাই ভাবছে ভিখারি। বিয়ে করলে খাওয়া বাকি। ঘোড়ার ডিম আর পোকা লাগা সিম খাওয়াবো, চলবে? তো চলবে না? আরে গান মেরেছে, আম খাচ্ছে তো মুখ দিয়ে, তাহলে টকটা কোথায় লাগছে? না, গেঁজা খেয়েছি। না তো, কে বললো? আরে দালাল। বাবা গো, মুখটা ছুচ্চোর মতো করে খুব পটর পটর করছো। আর এই গরমে কি মাথার তারগুলো কেটে গেছে, না পাতলা পায়খানা হচ্ছে? বন্ধু সাদা মাথা? সাদা মাথা কোনটা আবার বেগুন? দে তাহলে বেগুনটা তরকারি বানিয়ে খাই। আলে বুনু, এই সরি, আরে বুনু, তোর ওই ভাঙা দাঁতের মুখ দিয়ে কি ভুল ভাল গান বেরিয়ে পড়ছে ওই দাঁত ফোংলা দিয়ে। করে যে বলি তোমরা শোনো, আর পোঁত যে বেঁকে গেছে তোমরা জানো। এই গান মেরেছে, এখনকার মেয়েরা শুধু এটাও শিখে গেছে। আর এটার মানে কি? আবার উ করছিস কেন? বাকি যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো কি বাটালি দিয়ে তুলতে হবে? তো হে গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম ধরে আলবাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ছোট্ট একটা তার সাথে লাইক করে দিন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই রোস্টিং ভিডিও পাওয়ার জন্য আর আলবাল ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।